তৃণমূলের বাইরে যদি একটা ভোট করে এলাকায় থাকতে দেবো না, থাকতে দেবো না। খোল্লা একদম মানুষকে হুমকি দিচ্ছে যে তৃণমূলের বাইরে যদি একটাও ভোট পড়ে কোনো মানুষকে থাকতে দেবো না। ঘটনাটা ঘটেছে মগরাহাটায় এবং ইমরান হোসেন মোল্লা যে তৃণমূল নেতা এই বক্তব্যটা দিচ্ছে, কিছুদিন আগে বহরমপুরে একজন নেতা বাড়িতে গিয়ে ভোট প্রচার করতে গিয়ে ডাইরেক্ট বলছে যে এবারে ভোটটা যেন তৃণমূলেই পড়ে, সন্দেশ এবং মিষ্টি বাড়িতে পৌঁছে যাবে, মানে ডাইরেক্ট এইরকম কথা বলছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তার করেও কোনো কাজ হয়নি। মানে সকালে যদি গ্রেপ্তার হয়েছে, বিকেলে রিটার্ন হওয়ার পর ডাইরেক্ট আবার সেম কথা বলছে, 4 তারিখটা পেরোতে দাও, তারপর আমাদের খেলা আমরা খেলবো। মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা। বুঝতে পারছেন বন্ধুরা? এই জন্য নির্বাচন কমিশনার গণেশ কুমার কড়া ব্যবস্থা নিয়েছে। অযোধ্যা থেকে ইউপি হয়ে 2 লাখ মিলিটারি মানে কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনী আমাদের পশ্চিমবঙ্গে আসবে। মানে এবারে যে ভোটটা হবে পুরোপুরি দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপর ছেড়ে দিয়েছে। পুলিশের এইখানে মেন কোনো ভূমিকা থাকবে বলে সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে না, যা থাকবে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোলে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে দিদি কি বলেছিল মহিলাদেরকে, যে তোমরা সামনে হাতা খুন্তি নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং পেছনে ছেলেদেরকে রাখবে। মানে এইরকম একটা উস্কানিমূলক কথা বলেছিল এবং সেটা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য ডাইরেক্ট নির্বাচন কমিশনার দপ্তরে মনোজ আগরওয়ালের কাছে গিয়ে মামলা করেছিল। মানে বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গে এই যে ভোট হবে, ভোটের পরিপ্রেক্ষিতে কত রকমের কথা সামনে আসছে। তাই পুরোপুরি কিন্তু দিদি এবং ভাইপো দুজনেই ফেসে গেছে এবং কড়া পদক্ষেপ একের পর এক নিচ্ছে নির্বাচন কমিশনার। এই যে রিসেন্ট আরো ফুল তালিকা প্রকাশ হলো এসআইআর, টোটাল এসআইআর 91 লক্ষ মানুষ কিন্তু যারা নন ভোটার, যারা রোহিঙ্গা ভুয়ো ভোটার তালিকায় ছিল, টোটাল বাদ গেছে। প্রথমবার খসড়া তালিকা প্রকাশ হতেই 58 লক্ষ, তারপর 5 লক্ষ, এবার যেটা রিলিজ হলো সেই মিলে টোটাল দাঁড়াচ্ছে 91 লক্ষ। মানে 2021 সালে যখন ভোট হয় বিধানসভা, 60,000 ভোটের কারণে বিজেপি হেরে গেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে টোটাল 42,000 ভোটে কিন্তু হেরে গেছিল। এবারে যে 91 লক্ষ টোটাল ভোটার বাদ হলো, পুরোপুরি কিন্তু খেলা জমে ক্ষীর হয়ে গেছে। কে জিতবে ভাই বলা কিন্তু খুবই মুশকিল। তো বন্ধুরা আরো কিছু খবর আপনাদেরকে বলার আছে, তো একের পরে খবর আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো তার আগে বলি বন্ধুরা নমস্কার, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। আর একটি ভিডিও আপনারা দেখুন। আমাদের এখানে জয় শ্রীরাম চলে না। জয় শ্রীরাম বলতো মনে আছে? আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। যারা সবার করো। A few moments later. তুমি মিছিলে বিজেপির সঙ্গে তৃণমূল নেতাদের ভোটার শোনা গেল। রামকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আহি বাত তো हम तुम्हारे मुंह से सुनना चाहते। 2021 সালে কি বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সবার মুখে জয় বাংলা বলাবো, কিন্তু 2026-এ ভোটের আগে অনুব্রত মণ্ডল কি বলছে যে রামকে সবাই ভালোবাসে। মানে হাতি যখন কাদায় পড়ে চামচি কেটে লাথি মারে, কথাটা কিন্তু বলে একদম ঠিকই, কিন্তু এটা উল্টোটা। হাতি যখন কাদায় পড়ে চামচি কেটে বাবা বলে, মানে এরকম হচ্ছে একটা ঘটনা। সামনে দেখছে ভোট, ভোট কিন্তু পাওয়ার জন্য যা করণীয় তাই কিন্তু করবে এই নেতারা। কারণ পুরোপুরি যখন দেখছে হিন্দু ভোটার
প্লাস মুসলিম ভোটার অর্ধেকই বিজেপিতে চলে আসছে, তাহলে খেলা তো একদম ঘুরে গেছে। তাই ভোটকে পাওয়ার জন্য জয় শ্রীরাম কোনো বছরেই কিন্তু টিএমসির তরফ থেকে সেরকমভাবে মিছিল বেরোয়নি, এবং যারা বড় বড় নেতা তাদের মুখ থেকে কিন্তু এরকম বাক্য শুনেও কিন্তু যায়নি। যাই হোক, এবারে রাম কিন্তু এদের দিকে তাকিয়েছে যে তোমরাও বলো জয় শ্রী রাম, কারণ এই সামনে ভোট তো বলেই। এই ভোট পাওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বাড়ি দিল, বেকার ছেলে মেয়েদের জন্য যুবসাথী মাসে 1500 টাকা, তা আবার 1500 টাকা হাফ ছেলে পেয়েছে, হাফ ছেলে পায়নি। মানে যারা পায়নি তাদের আবার ক্ষোভটা আরো বেশি বাড়িল যে দিদি আমাদেরকে কেন 1500 টাকা দিল না। যদিও বা কিছু ভোট তাদের পেতেও, কিন্তু 1500 টাকা না পাওয়ার কারণে তারা কিন্তু আর টিএমসি ভোট দিবে বলে মনে হচ্ছে না। তো এই বিষয়ে একজন দাদু কি বলেছে সেই বক্তব্যটা আপনারা শুনুন। লক্ষ্মী ভান্ডার কি হবে? আমরা চাই না লক্ষ্মী ভান্ডার। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। আমরা কাজ চাই। আমরা কাজ চাই। দিদি চলে যান, দিদিকে চাই না আমরা। দিদি আমাদের সর্বনাশ করছে। আমাদের সর্বনাশ করতে দিদি। খুললো এই দাদু কি বললো আপনারা শুনলেন। আমাদের যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডার কোনোটাও চাইনি, আমাদের বাংলায় কি কাজ চাই। যে সমস্ত ছেলে মেয়ে বাইরে যাচ্ছে কাজের জন্য, ফ্যামিলি ছেলে, বউ ছেলে, বাচ্চা ছেলে, তারা যেন আবার রিটার্ন আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসে। এই জন্য কি বলছে যে আমরা আর এই দিদিকে চাই না এবং 1500 টাকা চাই না, আমরা কাজ চাই। এই কথাটা যদি আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষ বুঝে তাহলে একদম কেল্লা হতে হয়ে যাবে। শুধু এই দাদু বলে নয়, আর একজন এইখানে দিদিও বলেছে, ওই বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। সব হবে দিদি। আমার ছেলেকে চাই, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক দুটো ভাতের থালে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। শুনলেন, একজন মাস্টার ডিগ্রি করা ছেলে ঘুরে বেড়াচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই কারণে এইরকম বহাল পরিস্থিতি। যদি চাকরি থাকতো তাহলে কি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে। এরকম অনেক নমুনা আছে, শিক্ষিত ছেলে, কেউ সবজি ব্যবসা করছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ দুধ ব্যবসা করছে। কি করবে? চাকরি না থাকলে মানুষকে তো করে খেতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতে চাইছে তারা এইসব করছে, যারা বেশি কিছু টাকা ইনকাম করতে চাইছে তারা বিজেপি শাসিত রাজ্য, যেমন কেউ ইউপি, কেউ বেঙ্গালোর, কেউ দিল্লি, মানে হাবি জাবি নানা জায়গাতে গিয়ে কাজ করছে। কারণ মানুষের পয়সার দরকার, যেখানে বেশি পয়সা সেখানেই মানুষ যাচ্ছে। কিন্তু সেই সব দিকে দিদি একবারও কি ভেবে দেখেছে? দিদি 2021 সালে আগে বলেছিল যে পশ্চিমবঙ্গে ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিল্প আনবো। কিন্তু চাকরি তো ছাড়ুন, যে সমস্ত মানুষ চাকরি পেয়েছিল 26,000, তাদেরও চাকরিগুলো ইন্দা ভগম্মা হয়ে গেল, এবং ডবল ডবল শিল্পর বদলে ডবল ডবল ডিম দিচ্ছে স্কুলে। চাকরির কথা বাদ দিন। আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। কিছুদিন আগে অভিষেকের সবাই চরম তাণ্ডব, ওই তাণ্ডবের ভিডিওটা আপনারা দেখুন। ঘটনাটা ঘটেছে নওদায়। অভিষেকের সবার আগে, মানে অভিষেক আসেনি, সভা আয়োজন করা হয়েছিল, তাণ্ডব শুরু। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজেপি হচ্ছে একটা দাঙ্গাবাজ, চিটিংবাজ, চোর, ধাপ্পাবাজ, মানে এরকম একটা কথা বলেছিল। এইটা কি? কই কিছুদিন আগে ব্রিগেডে নরেন্দ্র মোদী এসেছিল, অমিত শাহ এসেছিল যেদিন নমিনেশনের ফাইল জমা দেয়, আরো অনেক জায়গাতে নরেন্দ্র মোদী এসে সভা করছে। এইরকম কিন্তু কোনো ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসেনি ভাঙচুরের। তাহলে এইগুলো কি? বিজেপি যদি দাঙ্গাবাজ হয় তাহলে তৃণমূল এইটা কি? তৃণমূল এইটা কি আপনারাই বলুন। চোর থেকে শুরু করে
আরও অনেক কিছুই আছে। এবং মেন যে ঘটনাগুলি 2012 সালে পার্ক স্ট্রিট কাণ্ড, মেয়েটির চরিত্রের দোষ এবং দর কষাকষি নিয়ে খদ্দেরের সাথে বচসা হয়েছিল। 2013 কামদুনি কাণ্ড, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটুকু আধটুকু রেপও হয়। 2025 সালে কাকদ্বীপ কাণ্ড, পুরো রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000। 2015 সালে রানাঘাট কাণ্ড, সরকারকে বদনাম করার চেষ্টা হয়েছিল। এবং 2022 সালে হাসকালি, লাভ এফিয়ার্সে ছিল, মেয়েটির প্রেগনেন্ট ছিল। 2014 সালে সিউড়ি কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটুকু দুষ্টুমি করবে। 2015 কাটুয়া কাণ্ড, এটা ছোট্ট একটা সাজানো ঘটনা। 2024 আরজিকর 10 লক্ষ টাকা দিচ্ছি ওর পরিবারকে। তাহলে এইগুলো কি আপনারাই বলুন। এবং আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা এটাও দেখুন। মহিলা হিসাবে মহিলা মুখ্যমন্ত্রীকে 10-এর মধ্যে 0 না। যে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের লজ্জার, ধর্ষণ হলে যাকে রেড বেঁধে দেয়, ধর্ষণ হলে বলে একটু একটু জ্বরের মতো, সেই মুখ্যমন্ত্রী আমাদের কলঙ্ক, আমাদের লজ্জা। মানে বাংলার মহিলারাও আর কিন্তু চাইছেনি এই সরকারকে। এইটাই হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ। ভিডিওটা আপনারা দেখলেন। ভেবেছিল 500 টাকা বাড়িয়ে মহিলাদের ভোটটা হাতানোর চেষ্টা। তার মধ্যে অনেকে গ্রামগঞ্জের ভোটার আছে যারা কিন্তু টিএমসিকে ভোট দিবে। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে। মানুষ কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কারণ এইসব ভিডিও দেখার পর আমরা এইটাই অনুভব করছি। তারপর দেখা যাক 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে কার জয় জয়কার হয়, এই আশায় পুরো পশ্চিমবঙ্গ আছে। আগে ভোটটা হোক 23 তারিখ এবং 28 বা 29 তারিখ, যে আরেকটা ডেট ফিক্স হয়েছে, ভোটটা হোক। এবং সব থেকে বড় যে আরেকটি কথা, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাতে চাই। ভিডিওটা আপনারা দেখুন। 74 জন এমএলএ বাদ গেছে, 74 জন এমএলএ গুডউইল নেই, তাদের উপর মানুষের বিশ্বাস নেই, তাদের উপর আস্থা নেই, তাদের উপর ভালোবাসা নেই। তার তো ভালোবাসা কার উপরে আছে? রচনা ব্যানার্জির উপর। আমি চ্যালেঞ্জ করছি রচনা ব্যানার্জিকে, 9 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে থেকে 9 তারিখ উনি নির্দল হয়ে চুচুড়ায় দাঁড়ান, আর আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি রচনার চাইতে বেশি ভোট না পাই, আমি মেলা হয়ে মাথা সারা হুগলি জেলা ঘুরে বেড়াবো। মাথা নেড়া করে হুগলি জেলায় ঘুরবো। তৃণমূল বিদায়ী বিধায়ক অসিত মজুমদার এই কথাটি বলল। নির্বাচনে ভোটে টিকিট ওনাকে দেওয়া হয়নি। কি কারণে দেওয়া হয়নি সেই বিষয়ে আমার জানা নেই। এবং রচনা ব্যানার্জিকে টিকিট দিয়েছে এই বিষয়ে বিক্ষোভ এনার। ইনি একজন পুরনো বিধায়ক ছিলেন, মানে প্রথম থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এবার তাকে টিকিট দেননি অসিত মজুমদারকে। তাই তার ক্ষোভটা তিনি প্রকাশ করল। বেলেঘাটায় যদি কুণাল ঘোষকে টিকিট দেওয়া হয়, বালু মানে জ্যোতিপ্রিয় বসু মল্লিককে, ওনাকে যদি টিকিট দেওয়া হয়, তাহলে এই লোকটা কি অপরাধ করেছে? পার্থকে দেয়নি, তার কারণ বান্ধবের ঘাটের তলায় 300 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল, এই কারণে হয়তো পার্থকে টিকিটটা দেয়নি। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক মানে খাদ্য রেশন চুরির, ওনার কিন্তু টিকিট দিয়েছে। টিকিট তো দিয়েছে অবশ্যই, দিদি এবার প্রচারও শুরু করেছে ওনার বিরুদ্ধে। হাওড়ায় দাঁড়াচ্ছে তিনি। মানে হাওড়ার মানুষ যদি বুঝো হয়, এরকম মানুষকে কিন্তু সমর্থন করবে নাই। মানে এইটাই একটা অবাক কাণ্ড। সেদিক থেকে কিন্তু নির্বাচন কমিশনার যা পদক্ষেপ নিচ্ছে, একদম কড়া পদক্ষেপ নিচ্ছে। 2 লক্ষ কেন্দ্র বাহিনী আসবে আমাদের পশ্চিমবঙ্গে, ফুল সিকিউরিটিতে একদম ভোট হবে। যারা কিছু গোলমাল পাকানোর চেষ্টা চলবে কেন্দ্র বাহিনীর লাঠির বাড়ি, তার সঙ্গে ভোটের আঘাত।
কোনো যেন পাকামি না চলে, সাফ সাফ একদম জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আপনারা যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।